তাবিজ যেমন নাকি খাবার হালালও আছে হারামও আছে। আপনি গরুর গোশত খান হালাল, শুকরের গোশত খান হারাম। তাবিজও হালাল আছে হারাম আছে। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা টাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। কোন সালাফি আলেমের হিম্মত থাকে, আসুন কোথায় বসবেন, কবে বসবেন, ডেট দেন। আপনাদের সেই গরুর রচনা, তামিমার রচনা, তাবিজের উপর আপনারা ফিট করে আপনারা একটা বৈধ জিনিসকে অবৈধ বলেন। এক মুখে বলেন গরুর পেশাব খাওয়া হালাল, আর আরেক মুখে বলেন, ওই একই মুখে বলেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখলে সেটা হারাম। এটা আপনাদের নীতি। আর যদি সে পাবলিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়ায় আর আমাদের সামনে আসতে ভয় পায়, তাহলে তাকে তার গলায় তাবিজ না, তার গলায় গরুর রশি বেঁধে দিবেন। তাবিজ বাঁধা হারাম, তাহলে গরুর পেশাব খাওয়া যেহেতু জায়েজ, তোরা গরুর রশি গলার ভিতরে পেঁচা, গরুর রশি ওদের গলায় বেঁধে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্যায় ত্রাণ দিতে যায়, ছোট বাচ্চা ছেলে তার গলার থেকে তাবিজ তুলে নেছে। আব্দুর রাজ্জাক তুমি শোনো, তুমি যদি তাফসিরে কবির পড়ে থাকো 174-75 এই পাতাটা তুমি দেখো, হযরত ওমরের কাছে যে চিঠি দিয়ে দিয়েছিল বাদশা কায়সার পারস্যের সম্রাট, ইবারতটা শোনো, কলানসাতান ফাইদা ফিহা কাগিদান মাকতুবু ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। পাতার টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। কথা বুঝিছো আব্দুর রাজ্জাক? তুমি তো লেখাপড়া শেষো, খালি উল্টো পাল্টা কথা বলো। একটা ছেলের গলার থেকে তুমি শিরক কুন্ডা হবে তাও তো তোমরা লামুজাবি জানো না। আর তাবিজ আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাফে তাফিলির ওজনে, এটা সুন্নাত, সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। আর আত-তামিমা বিশিরকি, সেগুলো হলো চামড়ার উপর কিছু লেখা, পিতলের উপর কিছু লেখা, কাঁসার উপর কিছু লেখা, রূপোর তাবিজের উপর লেখা, এইগুলো হলো শিরকি। এগুলো ভালো করে পড়ো। তাবিজ কি আসলে শিরক? হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরক করলো। তাবিজ ব্যবহার করা, দেওয়া, এটা যে সুন্নাহ বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবী দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া, শরীরে ফু, এগুলো জায়েজ। এগুলো তিনি জায়েজ না, শুধু সুন্নাহ। কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবীজি যেটা করছে সেটা করা উচিত, ঠিক না বেঠিক? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। রুকিয়া ঝাড়ফুঁক করবেন। অসংখ্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইলো সে শিরক করলো। তাবিজ দিয়ে আবার ঝুলানো কি শিরিক? অবশ্যই শিরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এ তাবিজ লটকাইলো সে একটা গণেশ লটকাইলো যেন গলা। যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। এই সেন্সে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তাবিজ ব্যবহার করাও জায়েজ নেই, শিরক আর হারাম। তাবিজ এই দেশে আছে না নেই? আজ কত আলেম নামে কলঙ্ক, পীর নামে কলঙ্ক, ওরা তাবিজের ব্যবসা করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছেন, রাসূলের অতি আদরের দুই নাতি হাসান হোসেন অসুস্থ হয়েছেন। কিন্তু রাসূল কখনো এরকম করে তাদের গায়ে তাবিজ ঝুলিয়ে দেননি, তাদের হাতে তাবিজ ঝুলিয়ে দেননি। যদি আমাদের দেশে আজকে বলা হয় যে আমরা তো অন্য কিছু ঝুলাচ্ছি না, আমরা তো কোরআনের আয়াত ঝুলাচ্ছি, তো কোরআন তো রাসূলের জমানায় ছিল। তিনি কিন্তু কখনো কোরআনের আয়াত লিখে কোনো সাহাবীর গলায় বা হাতে ঝুলিয়ে দেন। তিনি ঝাড়ফুঁক করেছেন, সেটা করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন মানুষ আসলো, 10 জন। 9 জনের সাথে তিনি হাতে হাত মিলিয়ে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন 9 জন বলল, বায়াত তিসাতান ওয়া তারাকতা ওয়াহিদান। আল্লাহ নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করলেন না কেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকের গলায় তাবিজ আছে। ফাতখা ইয়াদা উকাতাহা, লোকটা হাত গলায় ঢুকিয়ে তাবিজটা কেটে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে আল্লাহ নবী বায়াত করলেন। কোরআনী আয়াত দিয়ে বা হাদিসের দোয়া দিয়েও তাবিজ করা জায়েজ নয়, এটি হচ্ছে সঠিক মত। তো ভাই, তাবিজ কবজের ব্যাপারে হাদিসের মধ্যে তো নিষেধ করা হয়েছে, বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিনিসকে খুবই অপছন্দ করতেন। তার মধ্যে একটি হলো তালিকুত তামাইম। কেউ যদি তামিমা ঝুলাইতো এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে অপছন্দ করতেন। তাবিজ যারা দেয় এরা মুশরিক। রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। তাবিজ দিবা না, তাবিজ পড়তেও দিবা না, ছুঁড়ে ফেলে দাও। কানা ইয়াকরাহু তামাইম মিনাল কোরআন মিন গায়রিল কোরআন। কোরআন দিয়ে তাবিজ দেয়া, কোরআন বাইরে তাবিজ দেয়া দুটোই অপছন্দনীয় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি, কাউকে দেননি, কাউকে দিতে বলেননি। কোরআনে কারীম শেফা হিসাবে এসছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমকে সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক। অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া, তাবিজ এটি সুন্নাহ নয়। কিন্তু এটা যদি প্রমাণ হয় যে কোনো ইমামের গলার সাথে তাবিজ আছে অথবা সে নিজে তাবিজের ব্যবসা করে মানুষকে ফাঁকি দেয়, ধোঁকা দেয়, তাহলে তার পিছনে আপনি সালাত আদায় করতে পারবেন না, কারণ সে মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক হলো নাপাক, নাপাকের পিছনে পাক মানুষ আল্লাহর ঘরে কি করে সালাত আদায় করে? খুব সাবধান। এখনো যারা গলার থেকে তাবিজ খোলেন নাই, টান দিয়ে ছিঁড়ে একেবারে ফেলায় দেন ডাস্টবিনে। রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর বাণী কিন্তু আল্লাহর সিফাতের অন্তর্ভুক্ত। আল্লাহ ব্যবহারের কারণে এটা এখন হারাম পর্যায়ে চলে গেছে এই পদ্ধতিতে। যদি সে এটা পরিপূর্ণ দিত, জায়েজ হতো এবং উত্তম কাম হতো, ঠিক আছে, এবং এটা ওসিলা দিয়েও জায়েজ হতো। কিন্তু যেহেতু সে এই কোরআন নিয়ে তাবিজ হিসাবে ঢুকাচ্ছে, এই জন্য হারাম পর্যায়ে চলে গেছে। যারা এযাবৎ তাবিজ পরে সালাত আদায় করেছে তাদের সালাতের এক নেকিও হয়নি, সালাত কবুল হয়নি। একটা পার্থক্য, তাদের আমল একটাও নাই, তাদের ঈমানও নাই, আমলও নাই, তবে মুসলমান থেকে বের হয়নি এখনো। যারা তাবিজ পরে তাদের আমলও নাই, ঈমানও নাই, শুধু মুসলমানিত্বটাকে বাকি আছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি স্পষ্ট বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজের ব্যাখ্যা করেননি, কোনো ব্যাখ্যা করেননি। সাহাবা একরাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। আর রেজাউল করিম আবার দলিল কোথায় পেল যে অসংখ্য ইমাম তাবিজ দেওয়ার মত দিয়েছেন? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দেননি, এটাই শরীয়ত। দেখুন, আমি আপনাদের মাঝে কয়েকটা হাদিস উপস্থাপন করি। দেখুন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে তামার বালা দেখে বললেন, এটা কি? সে বলল, দুর্বলতার কারণে ব্যবহার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা খুলে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতা বেশি করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায়, তুমি কখনো সফল কাম হতে পারবে না। আহমদ, এখানে তামার বালার ব্যবহারের কথা বলা হয়েছে। এরপর দেখি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না, আর যে ব্যক্তি করি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না। আহমদ, যে হাদিসটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন সেই হাদিসটা দেখুন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একদল লোক উপস্থিত হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলটির 9 জনকে বায়াত করলেন এবং একজনকে বায়াত করলেন না। তারা বলল, হে আল্লাহ রাসূল, আপনি 9 জনকে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সাথে একটি তাবিজ রয়েছে। তখন লোকটি হাত ভিতরে ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বায়াত করলেন, বলল, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। আহমদ, মুসনাদ আহমদের হাদিস। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেনি তোমার গলায় কি দিয়ে তাবিজ ব্যবহার করা হয়েছে, কোনো কি ভালো কথা দিয়ে বা কোরআন হাদিসের কোনো কথা দিয়ে দেওয়া হয়েছে কিনা, এটা জিজ্ঞাসা করেননি। তাবিজ আছে এই জন্য তাকে মুসলমান করে নিলেন না, তার বায়াত গ্রহণ করলেন না। এই হাদিসগুলো প্রমাণ করে তাবিজ ব্যবহার করা শিরিক। এছাড়া আরো অনেক হাদিস রয়েছে তাবিজ ব্যবহার করা শিরিক। দেখুন, তাবিজ ব্যবহার করা স্পষ্ট শিরিক। আপনারা কেউ তাবিজ ব্যবহার করবেন না। কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবেন, সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো দিয়ে ঝাড়ফুঁক করবেন, সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা ফাতিহা। দেখুন, এইগুলো দিয়ে ঝাড়ফুঁক করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।